ডক্টর শফিকুর রহমান নাম শুনেছেন? তিনি কে? বাংলাদেশ জামাতে ইসলামীর আমির। ওনাকে গ্রেফতার করা হলো যখন এই যে এখন যে মুক্ত আছে, এর আগে যে গ্রেফতার করা হলো। তিনি বলছেন, আমি টের পেলাম 10টার সময় যে আমাকে ভিতরে ঢোকানো হবে। আমি প্রস্তুত হয়ে পড়লাম, ব্যাগ গুছিয়ে ফেললাম। সারাদিন গেল, তারা আসলো না। কিন্তু আমার কাছে খবর আছে তারা আমাকে গ্রেফতার করবে। রাত 3টা বাজে যখন আমার বাসার সামনে পুলিশ আসলো, তখন দরজা আমি নিজে খুলে দিলাম। খুলে দেওয়ার পর যখন দেখলাম বিপুল সংখ্যক পুলিশ, আমি তাদেরকে দেখে বললাম, ডক্টর শফিকুর রহমান বলছেন, আমি তাদেরকে দেখে বললাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সালাম দিয়ে বললাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিনা দাওয়াতে আমার বাড়িতে অনেক মেহমান এসে গেছে। এত মেহমান আমার বাড়িতে রাখার মতো জায়গা আমার নাই। আপনারা কয়েকজন ভিতরে আসেন, বাকিগুলো রাস্তায় গিয়ে দাঁড়াবেন। ভিতরে আসলো কিছু অফিসার শ্রেণীর লোকেরা, ভিতরে আসলো। আসার পরে তিনি বললেন যে আমার 10 মিনিট সময় দিবেন, যদি আপনাদের 10 মিনিট হাতে থাকে আমাকে দিবেন, না হলে এখনই রেডি। ওনারা বললেন নামাজ পড়বেন? জি আমি নামাজ পড়বো। ঠিক আছে, আপনি নামাজ পড়েন, আমরা আছি। তিনি নামাজ আদায় করলেন। এরপরে ব্যাগ গুছিয়ে যখন রওনা দিবে, তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করছে, স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। আপনি যে বললেন যে আমি প্রস্তুত আছি, আপনি টের পেলেন কেন? তখন তিনি সাবলীল ভাষায় বললেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যেহেতু করি, সেহেতু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। যারা চাই না তারা আমাদেরকে ধরবে, মারবে, আর ধরা আর মার খাওয়ার জন্য 365 দিন রেডি থাকি আমরা। কতদিন? 365 দিন রেডি থাকি। লক্ষ্য করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভাবতেন শুধুমাত্র ইবাদতের মধ্যে নিজে শামিল থেকে জান্নাত কামাই করব, পৃথিবীর কেউ রাসূলের শত্রু হতো না। আল্লাহ নবীর শত্রু কেউ হতো? একজন নবীর শত্রু হতো না। কারণ বড় বড় লিডার কাফের যারা, তারাই তাকে ফতোয়া দিয়েছে বিশ্বাসী আল আমিন মুস্তাফা, এর চাইতে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। কথা কি শুনতেছেন আপনারা? কয়টা ধারা বললাম? 5টি। 1 নাম্বার দেওবন্দি ধারা, 2 নাম্বার বেরেলভি ধারা, 3 নাম্বার আহলে হাদিস ধারা, 4 নাম্বার জঙ্গি সংগঠন যেটা জেএমবি বলা হয় এই ধারা, আর 5 নাম্বার হলো জামাতে ইসলামী। এই 5টি ধারার মধ্যে 4টি ধারাই একটি ধারার উপরে সব থেকে বেশি আক্রমণ করে রাত এবং দিন 24 ঘন্টা। এবং এতটা বেশি আক্রমণ করে, শুধু তারাই আক্রমণ করে তা নয়, অন ইসলামিক দল যেগুলো আছে সেগুলো এই একটি মাত্র ইসলামিক দলের উপরে সব থেকে বেশি আক্রমণ করে। কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের জমিন এটা, আর আল্লাহ পাকের জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তারা। এই জন্য সবাই তাদের উপরে বেশি খেলা, যত ফতুয়া সব তাদের উপরে দিয়ে দেয়, যত ফাসিকি সব তাদের উপরে দিয়ে দেয়, আকীদা খারাপ, এটা খারাপ, সেটা খারাপ, সব তাদের উপরে দিয়ে দেয়। আল্লাহ মাফ করুন, এরা যখন কথা বলে তখন কেউ কেউ বলে এটা ইসলামিক কোনো দলই না। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি অল্প আলো কথার মধ্যে। তাহলে আমরা প্রথমে পেলাম কয়টি ধারা? 5টি ধারা। এই 5টি ধারার 4টি ধারাই একটি ধারার উপরে সব থেকে বেশি আক্রমণ করে। এখন আসেন দেওবন্দি ধারা। তারা বলছে যে আমাদের চাইতে হক, সলিড, সত্য আর কেউ নাই, আমরাই সঠিক পথের উপরে আছি। তারা সঠিক পথের উপরে থাকার পরে তাদের অবস্থাটা কি হলো দেখেন। তাদের অবস্থা হলো তারা নিজেরা দল উপদলে 12 দলে বিভক্ত হয়ে পড়েছে। কতটি? মনোযোগ দিচ্ছেন কথায়? কয় দলে বিভক্ত হয়ে পড়েছে? 12টি দলে বিভক্ত হয়ে পড়েছে দেওবন্দি ধারা। লক্ষ্য করবেন, হয়তো এর কমও এর বেশি হতে পারে আরো, যেগুলো আমার জানা নাই। খেয়াল করেন, 1 নাম্বার ধারা হলো
তাবলীগ জামাত সবচাইতে বড় পরিসরে ইসলামের খেদমত করে যাচ্ছে গোটা বিশ্বমহাদেশে, ঠিক? তাবলীগ জামাত আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এটার মধ্যেই যদি থাকতো তাহলে কথাটা ভালো ছিল। কিন্তু দ্বিতীয় নাম্বারে হয়ে গেলেন তারা তাবলীগের দুটো গ্রুপ। এক নাম্বার হলো তাবলীগ জামাত সাত, আরেকটা হলো তাবলীগ জামাত জুবায়ের। এক দল আর এক দলের বিরুদ্ধে কোষাগার এরপরে আপনার কটূক্তি করা, আঘাত করা, এটা কি বন্ধ নাকি চলছে? চলছে, লক্ষ্য করবেন ভালো করে। এরপরে আছে ইসলামী আন্দোলন চরমনায়, তারপরে আছে জমিয়তে ইসলামী ওয়াক্কাস, জমিয়তে ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট মুফতি আমিনী, ইসলামী ঐক্যজোট মেজবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। এই 12টি দলে দেওবন্দি ধারা বাংলাদেশে বিভক্ত, যার একটি ধারার সাথে আরেকটি ধারার চরম সংঘর্ষ আছে। এক দল আর এক দলের সাথে চরম সংঘর্ষ আছে। যারা নিজেরা 12 দলে বিভক্ত, যারা নিজেরা 12 দলে বিভক্ত, তারা কতটা হক এটা চিন্তা করার বিষয়। দ্বিতীয় নাম্বার হলো আমাদের দেশে আরেকটি ধারা আছে, ইসলাম প্রচার করা হয় যে ধারায়, সেটার নাম হলো ব্রেলভি ধারা। যারা মাজার কেন্দ্রিক সুন্নি যেটাকে বলা হয়, এই ব্রেলভি ধারায় রয়েছে। এক নাম্বার এরা নিজেদেরকে ঠিক রাখতে, নিজেদেরকে সব থেকে সলিড বানাতে গিয়ে তারা নিজেরা ভাগ হলেন কি, এরা আরেকটু আগায় গেলেন, ভাগ হয়ে গেলেন 16 দলে। কয়টা? 16 দলে ভাগ হয়ে গেলেন। এক নাম্বার হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, 2 নাম্বার হলো ফুলতলি সিলেট, 3 নাম্বার হলো দেওয়ানবাগি, এরপরে রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, এনায়েতপুরী, আটরশি, চন্দ্রপুরী, মাইজভান্ডারি, ইসলামিক ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবাইর, দাওয়াতুল ইসলাম, মনিরিয়া তাবলীগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই 16 দলে তারা বিভক্ত। এখন বলুন আমাকে, এক মাজারের মানুষেরা অন্য মাজারের প্রতি তারা কি দুজনে এক, নাকি অন্য মাজারের চিন্তা ভাবনা কর্মকাণ্ড আলাদা আলাদা? এক পীরের দরবারের আইন কানুন আর এক পীরের দরবারের সাথে কি মেলে? নিজেরা ঠিক রাখতে গিয়ে ভাগ হলো কয়টা? 16টা। তৃতীয় নাম্বার আহলে হাদিস। আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে এই উপমহাদেশে আহলে হাদিসরা বলছে তাদের চাইতে সহি আকীদার মানুষ এ পৃথিবীতে আর নাই। কথা ঠিক? তারাই হলো সব থেকে সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত। লক্ষ্য করুন, সহি আকীদাটাকে ঠিক রাখতে গিয়ে ইনারা কি করলেন? ইনারাও হয়ে গেলেন 16 দলে বিভক্ত। এ হচ্ছে সহি আকীদার অবস্থা। 16 দলে বিভক্ত হয়ে গেলেন। এক নাম্বার তারা হলেন জমিয়তে আহলে হাদিস, দ্বিতীয় দল হলো গোরাবায়ে আহলে হাদিস, তৃতীয় দল হলো আহলে হাদিস আন্দোলন গালিব, চতুর্থ দল হলো আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, এরপরের দল হলো আহলে হাদিস তাবলীগে ইসলাম, জমিয়তে সুব্বানে আহলে হাদিস, 7 নম্বর আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মহসিন, এরপরে 8 নম্বর আহলে হাদিস মাদখালি আহলে হাদিস আকরামুজ্জামান, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস, ট্রু সালাফি আহলে হাদিস, কুতুবি সালাফি আহলে হাদিস, শুরুলি সালাফি আহলে হাদিস, জামিয়া সালাফে আহলে হাদিস, কুরাবা আহলে হাদিস। ইনারা হলেন 16 দলে বিভক্ত। এ হচ্ছে সহি আকীদার অবস্থা। নিজেদেরকে ঠিক রাখতে গিয়ে এক আহলে হাদিসের গ্রুপ আর একটা আহলে হাদিসের গ্রুপের সাথে দ্বন্দ্ব এদেশে হয়েছে নাকি হয় নাই? হয়েছে না? প্রমাণ আছে বহুত।
অনেকগুলো প্রমাণ দেওয়া যাবে। একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে এমন লাগালাগি করেছে একে অন্যের সাথে, ও কিসের আহলে হাদিস, ও তো আহলে হাদিসই না, এরকম কথা আমরা শুনেছি। এরপরে আসে চতুর্থ নাম্বার যে ফিরকাটা, সেটার নাম হলো জঙ্গি ফিরকা। কি ফিরকা? জঙ্গি ফিরকা। জঙ্গি যারা বোমা মেরে মুহূর্তের ভিতর ইসলাম কায়েম করতে চায়। এই ধরনের জঙ্গি সংগঠন আমাদের দেশে যারা ছিল, বর্তমানে কতদূর আছে জানি না। এক নাম্বার হলো জেএমবি গ্রুপ। কি গ্রুপ? জেএমবি গ্রুপ। দুই নাম্বার আনসারুল্লাহ বাংলা টিম, শুনেছেন না? আনসারুল্লাহ বাংলা টিম। তিন নাম্বার হিজবুত তাহরিক। চতুর্থ নাম্বার হিজবুত তাওহীদ। পঞ্চম নাম্বার হরকাতুল জিহাদ। নাম শুনেছেন? হরকাতুল জিহাদ। ষষ্ঠ নাম্বার আইএস। হ্যাঁ, সপ্তম নাম্বার আল কায়দা। শুনেছেন না এগুলো? এই দলে এরা হলো 7টি দলে বিভক্ত। কত দলে? 7টি দলে বিভক্ত, যার এক দলের মত অন্য দল মানে না। কথা শুনতেছেন কি? এক দলের মত অন্য দল মানে না। এক পীরের দরবারের জিকির অন্য পীরের দরবারে তা চলে না। কেউ করে বসে, কেউ করে দাঁড়িয়ে, কেউ কথা বলে চেয়ারে, কেউ কথা বলে স্টেজের উপরে বসে, কেউ কথা বলে লাঠি হাতে দাঁড়িয়ে, কেউ কথা বলে মেহরাবের উপরে বসে। এই মতানৈক্য একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, এটা এক হয়নি। এদেশে এই ফাটল আছে না? নাই? কিন্তু চূড়ান্ত কথা হলো, বাংলাদেশে একটি মাত্র ইসলামিক দল, যেই দলের উপরে সমস্ত দলেরাই ক্ষিপ্ত, সেই দলটির মধ্যে অদ্যাবধি পর্যন্ত অন্তর্দ্বন্দ্ব, একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে গালিগালাজ করছে, এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। তার একটা নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। এদের ভিতরে কোনো গ্রুপিং আজ পর্যন্ত হয়নি, কারণ তারা কোনো আকাবির পূজা করে না, তারা কোনো মুরব্বি পূজা করে না। কোরআন হাদিসের সামনে পৃথিবীর সব থেকে হাইব্রিড নেতাকেও ছুঁড়ে ফেলে দিতে 1 সেকেন্ড দেরি করে না। কারণ তারা জানে মুসলিম মিল্লাতের পথের একটা মাত্র জায়গা, সেটার নাম হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন বুধ বলেই ফেললেন যে ইসলাম হচ্ছে আমাদের কাছে, ইসলাম হচ্ছে আমাদের আকাবিরের যে সমজ, সেটাই হলো ইসলাম। আকাবিরদের বুঝের বাইরে কোনো ইসলাম নাই। নাউজুবিল্লাহ। ইসলাম কে দিয়েছে? বিধান কার? আল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজের অজান্তে শিরকিয়াতের মধ্যে ঢুকে পড়ছে, যা আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও ক্ষমা করবেন। শিরকের গুনাহ মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি জীবনের সমস্ত সময়টাই গুনার উপরে কাটিয়ে দেয়, মদ পান করেছে, জেনা ব্যভিচার করেছে, অন্যের হক বিনষ্ট করেছে, যত ধরনের অন্যায় আছে সব অন্যায়গুলো করে ফেলেছে, এমন কোনো কাজ নাই যে এই কাজটা বান্দা করে নাই, এমন কোনো অপরাধ নাই যে অপরাধ বান্দা করে নাই। মানুষ হত্যা করতে করতে বিশাল বড় পাহাড় বানিয়ে ফেলেছে, এই মানুষটাও যদি শিব থেকে মুক্ত থাকে আর যদি তওবা করে ফিরে আসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করতে পারেন, যত বড় অপরাধী হোক তাকে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন, আশা করা যায়। কিন্তু শিরক করে আল্লাহর সামনে উঠেছে, অংশীদার স্থাপন করে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, কখনোই না। সুতরাং আল্লাহ সমকক্ষ কাউকে বানানো এর চাইতে মারাত্মক ভুল পৃথিবীর মুসলিম উম্মার কাছে আর কিছু হতে পারে না। আল্লাহ সমান কাউকে বানানো। দেখুন,
আমরা নিজের অজান্তে শিরকিয়াতের মধ্যে কিভাবে ঢুকে পড়ছি। লক্ষ্য করুন, আইন দেওয়ার মালিককে, বিধান দেওয়ার ক্ষমতা আছে কার? পৃথিবীর মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছেন, তাদের সুবিধা আর অসুবিধা, তাদের স্বাধীনতা আর মুক্তি, সমস্ত বিষয় সবচাইতে বেশি আন্তরিক আল্লাহ নাকি অন্য কেউ? আল্লাহর চাইতে আন্তরিক আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ নাই। কতটা আন্তরিক? আপনি একজন গুনাহগার মুরব্বী, শুনতেছেন কথা? আপনি একজন গুনাহগার মুরব্বী, জীবনে এমন কোন পাপ নাই যেটা করেন নাই, এমন কোন অন্যায় নাই যেটা আপনার জীবনে সংগঠিত হয় নাই। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন নামাজেও ঠিক মতো আর দাঁড়াতে পারেন না। আপনি রুকুতে গেলে পরে মাজা ব্যথা করে, ঠিক মতো রুকুতে থাকতে পারেন না। সিজদায় গেলে পরে মাথা ঘুরে যায়, ঠিক মতো সিজদাটাও করতে পারেন না। এরপরেও আপনি নামাজ আনতে যখন আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা শোনো, এমন মুরব্বী বান্দাকে, এমন মাযুর বান্দাকে, এমন দাড়ি পাকা মানুষ চোখের পানি ফেলে দিয়ে কাঁদছে, কি করে তাকে আমার দরবার থেকে ফিরাইয়া দেয়? এমন মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষটাকে আমি ফিরাতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীর চোখের পানি কবুল করে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ চাইতে বড় আন্তরিক পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ আছে? সবচাইতে মাজুর, সবচাইতে বয়োবৃদ্ধ ব্যক্তিদের উপরে আল্লাহ, ইসলাম, আল্লাহ রাসূল যতটা মায়া দেখিয়েছে, এটার থেকে আমরা বাহিরে গিয়ে একেবারে বিছানায় শয্যাশায়িত ব্যক্তিকেও ফাঁসির রশি গলায় দিতে দ্বিধা করি নাই। এই আদর্শ কোথায় পেলাম? এটা ইসলামের আদর্শ নয়। সব থেকে বয়োবৃদ্ধ মানুষটাকে আমরা কষ্ট দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা করি নাই, আর তাদেরকে আমরা বানিয়েছি আদর্শ এবং মডেল। এ জাতির ধ্বংস খুব দ্রুত। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। সবচাইতে আন্তরিক কে? আল্লাহ। সবচাইতে মায়াময় কে? আল্লাহ। আল্লাহ যতটা ভালোবাসেন আর কেউ ততটা ভালোবাসে? কেউ ভালোবাসবে না। আল্লাহ ভুলে যান বান্দার গুনাহ, মনে রাখেন বান্দার ভালো কাজ। আল্লাহ পাক বান্দার একটা গুনার পরিবর্তে শুধু একটাই লিখতে বলেন, আর বান্দা যখন শুধুমাত্র একটা ভালো কাজের সংকল্প করে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন এখানেই 10টা লিখে দাও। সুবহানাল্লাহ। করেনি এখনো, শুধু সংকল্প করেছে, আল্লাহ বলেন এখানেই 10টা লিখে দাও, 10টা সওয়াব তাকে দিয়ে দাও। করেনি। ফেরেশতাদের প্রশ্ন, বান্দা তো কিচ্ছু করেনি, কিচ্ছু না করুক, একটা তো করেছে, সেটা ইচ্ছে পোষণ করেছে, নিয়াত করেছে, আশা করেছে, এইটার পুরস্কার হিসাবে 10টা সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন করে ফেলেন সেই আমলটা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সব থেকে আন্তরিক কে? সব থেকে মায়াময় কে? সব থেকে দয়াময় কে? আর রহমান আর রহিম। মন ভরে পড়েন আর রহমান আর রহিম। আবার পড়েন আর রহমান আর রহিম। আল্লাহর চাইতে দয়াময় পৃথিবীতে আর কেউ আছে কি? কেউ নাই। তাহলে একে অন্যের প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, আর এটা করতে গিয়ে নিজের অজান্তে আমরা শিরকিয়াতের মধ্যে ঢুকে পড়ছি। একজনকে সম্মান দিতে গিয়ে আমরা শিরক করে ফেলছি, শিরক করে ফেলছি। লক্ষ্য করুন, গত জুমায় বলেছিলাম রাষ্ট্রীয় মর্যাদা পালন করতে গিয়ে নিজের অজান্তে কত বড় শিরক করছি, এটা আমাদের মাথায় নাই, আমাদের চিন্তার মধ্যেই নাই। কোনো বড় ধরনের নেতা মারা গেলে তার কবরে ফুল দেওয়া হয় নাকি হয় না? সেখানে গিয়ে দাঁড়ানো হয় নাকি হয় না?
সেখানে হাত পা সোজা করে 1 মিনিট নীরবতা পালন করে। আমার দেশের সবথেকে জনপ্রতিনিধি বড় এবং যারা জাতির রাহবার হিসাবে দায়িত্ব পালন করে তারা সংসদে দাঁড়িয়ে খ্রিস্টীয় এই কালচার এটাকে সংসদে দাঁড়িয়ে পালন করে, নীরবতা 1 মিনিট নীরবতা পালন করে। নাউজুবিল্লাহ। এরা আমাদের শিখায় আর জাতি এটাকে সওয়াবের কাজ মনে করে, শ্রদ্ধা করা এটাকে সওয়াবের কাজ মনে করে। ফুল দিচ্ছে, সেখানে গিয়ে দাঁড়াচ্ছে, পূজা অর্চনার মতো করে শিরকিয়াতের মধ্যে ঢুকে পড়ছে। এ ব্যাপারে তাদের কোনো খেয়ালই নাই। অথচ আল্লাহ পাক বলেছেন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। জেনে করুন আর না জেনে করুন, না জেনে করলে তার অপরাধ আরো বেশি। অনেকে বলে জানি না আল্লাহ তাই মাফ করবে, ধারণা আছে যে আমরা অত কিছু জানি না, আল্লাহ আমাদেরকে কি করবেন, ক্ষমা করবেন। ওই ছন্দটাই মনে পড়ে, ওরে আমার হাবাজাবা ওই মুখে কি বাতাসা খাবা। কি সহজ কথা, আমরা জানি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম কথা হলো ইকরা, কি করো, পড়ো। বলেছি কতবার, মুসলিম উম্মাহ অশিক্ষিত থাকবে, পড়াশোনা জানবে না, এটা জায়েজই নাই। মুসলিম একজন মুসলিম লেখাপড়া জানবে না, এটা জায়েজ নাই, জায়েজ নাই। প্রত্যেক মুসলিমকে অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাসূল, যতটুকু জ্ঞান অর্জন করলে পরে দিন পালন করা সহজ হয়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, নারী এবং পুরুষের উপরে আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন ততটুকু জ্ঞান অর্জন করতেই হবে যতটুকু জ্ঞান অর্জন করলে পরে অন্তত শিরক চিনা যায়, ঈমানটাকে ঠিক রাখা যায়। এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আর কি করে আমরা বলছি যে আমরা জানি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, অসম্ভব। প্রিয় বন্ধুগণ, শিরকের দ্বিতীয় সাবজেক্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটার নাম হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে শিরকিয়াতের যারা এজেন্ট হয়ে বসে আছে, আমাদেরকে শিরক করতে উৎসাহ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন এভাবে, হে রাসূল আপনি তাদের ঠিকানা বলেন, তাদের নাম বলেন যারা শিরক করতে বাধ্য করে। শাস্তি দিতে চান কে? আল্লাহ। শিরক করেছে এমন জাতিকে আল্লাহ শাস্তি দেননি। ইতিহাস, ইসলামিক ইতিহাসে অনেক জাতির নাম পাওয়া যাবে যে জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সুতরাং শিরক করার কোনো উপায় আমাদের নাই। গত জুমায় বলেছিলাম যে মানুষ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে কয়টা জিনিসের অভাবে। কারো মনে আছে কি? কয়টা বলতে পারবেন কেউ? একটা বলেন। 1 নাম্বার কিসের অভাব? পুঁজির অভাব। পুঁজির অভাব যখন হয় তখন আরেকজনকে তালাশ করে যার পুঁজিটা দুজনের সাথে কাজে লাগায়া অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসাটা করা যায়। 2 নাম্বার কি? জ্ঞানের অভাব। কিসের অভাব? যেই ব্যবসাটা করতে চায় ওই ব্যবসা সম্পর্কে তার কোনো ধারণা নাই। এই জন্য এই ব্যবসার ব্যাপারে যার আছে এক্সপেরিয়েন্স আছে, যার তার মতো দক্ষ সুদক্ষ একজন মানুষ তালাশ করে যাকে দিয়ে এই ব্যবসাটা করা যায়। 3 নাম্বার হলো শক্তির অভাব। শক্তি নাই কিন্তু অর্থ আছে, বসে থাকতে মন চায় না, ইচ্ছে করে না, মন চায় একটা কিছু করতে, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার কারণে অনেক কাজ করতে পারবে না বিধায় আর একজন শক্তিশালী মানুষকে তালাশ করে যাকে দিয়ে ব্যবসার বিভিন্ন জায়গায় আসা যাওয়া করানোর কাজটা করা যায়। এই 3টি অভাবে মানুষ আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে। এই 3টি অভাব কি আল্লাহর আছে? আছে আল্লাহ? যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আপনার পুঁজি আছে কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন মা ইনদাকুম ওয়া মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা
ইনদাল্লাহি বাক। আল্লাহু আকবার। तमाम পৃথিবীর যত ভাণ্ড আছে, तमाम পৃথিবীর যত সম্পদ আছে, তোমাদের কাছে যা আছে তা এক এক করে সব ফুরিয়ে যায়। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে এই ভাণ্ড জিন্দেগিতেও ফুরাই না। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। সুবহানাল্লাহ। যার ভাণ্ড কখনো ফুরায় না তিনি ধনী না গরিব? তিনি ধনী না গরিব? যাদের অনেক আছে। যে ব্যক্তি সুইস ব্যাংকে টাকা রেখেছে কোটি কোটি টাকা, কিন্তু তার মাথায় টেনশন আছে, সরকার যদি কোনো কায়দায় আমাকে ধরে টান দেয় তাহলে আমার এই অর্থ হাতছাড়া হয়ে যেতে পারে। যার সম্পদ হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে সেই ব্যক্তি গরিব। যার সম্পদ হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে সে ব্যক্তি গরিব। আর আল্লাহর সম্পদ হাতছাড়া হয়ে যাওয়ার ভয় নাই। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে মুহূর্তের মধ্যে হাতছাড়া হয়ে যেতে পারে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা জিন্দেগিতেও এক চুল পরিমাণ কমে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ধনীকে একটু মহব্বতে বলেন, ধনীকে আল্লাহ। যিনি ধনী তার কাছে আমরা না চাই, চাই কার কাছে? হাবা যাওয়া বাবার কাছে। এরকম বাবার কাছে। ভাই, কুষ্টিয়া পার হয়ে যারা ভেড়া মারাতে গেছেন, কদমতলা স্টেশন পার হয়ে যাওয়ার পর একটি বাঁক, এই বাঁকের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। একটা মাজারের নাম দেখতে পাবেন, নাম হচ্ছে ঘোড়া সার মাজার। কি সার? ঘোড়া সার। ঘোড়াঘুড়ি বানান একটা, আর ঘোড়া, প্রকৃত ঘোড়া, এই ঘোড়ার বানান আর একটা। এই ঘোড়া লিখতে যা অক্ষর লাগে ওখানেও ঠিক একই অক্ষর লেখা, ঘোড়া শুধু সার যোগ করা, ঘোড়া সার মাজার। এরকম মাজার আছে না? আমাদের কুমারখালীতে একদিন, অনেকদিন আগে সকালবেলা হাঁটতে শুরু করেছি, কয়েকজন মৌলানা মিলে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক মাজার। সেই মাজার দেখলাম জঙ্গলি শাহ এর মাজার। কিসার মাজার? জঙ্গলি শাহ মাজার। নানান রকমের মাজার, মাজারের গল্প করেছিলাম একদিন। নানান রকমের মাজার, মাজার এত বেশি, নাম কোনটা দেবে টেপ টুর কিচ্ছু পায় না। নাম দিয়ে দেয় পাটা সার মাজার, নাম দিয়ে দেয় কত যে মাজারের নাম দেয়। আল্লাহু আকবার। একজন পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। এরকম মুরিদ হওয়ার পরে বলছে, হুজুর আমি তো আপনার কাছে মুরিদ হলাম, এখন আপনি যে আমাকে তসবিহ তাহলিল দিলেন, যে সবকগুলি দিলেন, এই সবকগুলি আমল করতে করতেই তো সকাল থেকে দুপুর হয়ে যায়। এরপরে আমি যে পথ আপনি বাতলিয়ে দিয়েছেন এই পথে চলতে গেলে আমার তো অন্যান্য কাজ করা দুষ্কর হয়ে যায়। তো আমাকে এমন একটি সহযোগিতা করুন যাতে আমি এই দুনিয়াবি রিজিকের যে একটা ব্যবস্থা এটাও করতে পারি এবং আপনার দেখানো পথেও চলতে পারি। পীর সাহেব বলছে, ঠিক আছে মারহাবা, আমি তোমাকে একটা গাধা দিলাম। কি দিল? গাধা। গাধার কাজ হলো গাধার পিঠের উপরে মাল বোঝা, মালের বস্তা পিঠের উপরে দিয়া ওই গাধা এর সাহায্যে এক এলাকা থেকে অন্য এলাকায় মাল বহন করে নেওয়া যায়। এখন তো নানান রকমের গাড়ি ঘোড়া তৈরি হয়েছে। আগে কি এত গাড়ি ছিল? নসিমন নাম শুনেছিল জীবনে মানছে? করিমন এমন নাম কেউ কখনো শোনেনি, যেগুলো এখন তৈরি হয়েছে। প্রিয় ভাইরা, এখন মুরিদ গাধা পেয়েছে পীর সাহেবের কাছ থেকে। গাধার পিঠের উপরে মাল নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় দোকানদারদের কাছে সেল করে। এর মাধ্যমে যে রিজিক পায় তা দিয়ে তার সংসার চলে। ঘটনাক্রমে গাধা গেছে মরে। শুনতেছেন কথা? ঘটনাক্রমে গাধা মরে গেছে। গাধা মরে যাওয়ার পর লোকটি খুব ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। আহারে গাধা, এক নাম্বার হলো আমার রিজিকের একটা উত্তম মাধ্যম, রিজিকের একটা উত্তম মাধ্যম। 2 নাম্বার হলো এই গাধা হলো আমার পীর সাহেবের দেওয়া। কার দেওয়া? পীর সাহেবের দেওয়া গাধা।
3 নাম্বার হলো এই গাধার প্রতি আমার একটা ভালোবাসা আছে। এই 3টা কারণে এই লোকটা গাধাটাকে ফেলে দেয়নি, ফেলে না দিয়ে বাড়ির পাশে গাধা একটা গর্ত করে গাধাকে শুয়ায়ে দিয়ে ওই গর্তের পাশে বসে মনের দুঃখে কাঁদছে। শুনতেছেন কথা? মনের দুঃখে কাঁদছে। আহারে গাধা চলে গেল, পীর সাহেবের দেওয়া গাধা, রুজির একমাত্র বাহন ছিল, চলে গেল, মরে গেল, এই চিন্তায় কাঁদছে। উনি কাঁদছে আর পাশ দিয়ে লোকেরা যাচ্ছিল, মনে মনে ভাবছে আহারে যে কবরের পাশে লোকটা কাঁদছে মনে হয় এটা কোনো আল্লাহর ওলির কবর হবে। লোকেরা এই কথা চিন্তা ভাবনা করিয়া ওই ওলির ওই লোকটা যে কবরের পাশে কাঁদছে, যে যেমন পারে তেমন সহযোগিতা করেছে। কেউ করেছে আপনার পেঁয়াজ রসুন, চাউল ডাউল, টাকা পয়সা, আটানা চারানা, যে যেমনে পারে সেমনি ওই কবরের পাশে দিয়ে গেছে। উনি সন্ধ্যাবেলায় দেখে যে কবরের পাশে অনেকগুলো জিনিস, মাশাআল্লাহ, তখন উনি খুশি হয়ে গেছে। আহারে এত সুন্দর একটা অবস্থায় গাধা, পীর সাহেবের দেওয়া কত কেরামতি গাধা, জীবিত থাকা অবস্থায় তারে দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, মরে গেছে মাটি দিছি, এখনো তার কবরের পাশে কত চাল ডাল টাকা পয়সা পড়ে আছে। একটা ব্যবসা পেয়ে গেল, এই ব্যবসা পেয়ে গেল, এই অবস্থাটাকে ধরে রাখতে রাখতে মাজারের পরিচিতিটা চতুর্দিকে ছড়ায় পড়েছে, সব জায়গায় ছড়ায় পড়েছে। এমন বেশি পরিচিতি হয়ে গেছে, এই পরিচিতি পীর সাহেবের দরবার পর্যন্ত গেছে। পীর সাহেবের দরবার পর্যন্ত গেছে। ইতিমধ্যে এরা এখানে বড় ধরনের একটা কিছু করে ফেলেছে এবং বিশেষজ্ঞদেরকে নিয়ে, বিশেষজ্ঞ যারা, মাজার বিশেষজ্ঞ যারা, তাদেরকে নিয়ে একটা নামও সিলেক্টেড করে ফেলেছে। মরে গেছে কে? আছেন না? চলে গেছেন আপনারা? মাটি দেশে যারে, এটাকে গাধা। আর মাজারের নাম দেশে গাধা বললে তো কেমন হয়, ওরা নাম দেশে গেদা সার মাজার। কি সা? একটা সা লাগাই দিয়েছে, গেদা সার মাজার। যেমন ঘোড়া সা এর মাজার, ওরকম একটা গেদা সার মাজার লাগাই দিয়েছে। গেদা সার মাজারের পরিচিতি সব জায়গায় চলে গেছে। পীর সাহেবের দরবার পর্যন্ত যাওয়ার পর পীর সাহেব বিস্মিত হয়ে পড়েছে। মুরিদ হলো আমার কাছে, এত বড় মাজার পেল কোথা থেকে? খবর দাও, আমি আমার মুরিদের বাড়িতে তাশরিফ নেব, আমি সেখানে যাব। মুরিদের বাড়িতে আসার খবর শোনার পরে মুরিদের তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পীর সাহেব আসছে মুরিদের বাড়ি, এবার জিজ্ঞেস করছে, এই বেটা এত দ্রুত মাজার পেলি কোথায়? সেই মাজারের প্রচার এত বেশি হয়েছে, আমার দরবার পর্যন্ত চলে গেছে, মানুষ সব এখানে চলে আসে, ঘটনা কি? তখন উনি বলছে, হুজুর একটু ভিতরে আসেন। ভিতরে যাওয়া যাবে না, ঘটনা এখানেই বলো। কয় না, যে ঘটনা ঘটছে তা এখানে বলা যাবে না, একটু ভিতরে চলে। ভিতরে নিয়ে গিয়া পীর সাহেবের পা ধরে কাঁদছে আর বলছে, হুজুর আপনি আমারে মাফ করে দেন। আসল ঘটনা হলো এই, আপনি যে গাধাটা দিয়েছিলেন মরে যাওয়ার পর মনের কষ্টে তারে ফেলে দিতে পারেনি, গর্ত করে মাটি দিয়ে কবর বানায় দিছি, পরে দেখি এই এই অবস্থা হয়ে গেছে। এরপরে কয়েকজন দিয়ে নামকরণ করেছি গেদা সার মাজার, এরপর থেকে শুরু হয়েছে এটা মাজার। পীর সাহেব বলছে, নো টেনশন, নো ফুর্তি, চালিয়ে যাও তুমি তোমার কার্যক্রম, কারণ তোমার বাড়িতে যে গাধার মাজার, আমার বাড়িতে ওই গাধার মায়ের মাজার। এরকম হাবিজাবি মাজার এদেশে আছে না নাই? যেখানে গিয়ে মানুষেরা লাল সালুর ভিতরে মাথা ঢুকায়া কি যেন চায়, দেওয়ার মালিক কে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পারেন আয়াতুল কুরসি মুখস্থ আছে? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এক এবং অদ্বিতীয়, লা শারীক, তার কোনো অংশীদার নাই। তিনি সদা জাগ্রত, চিরঞ্জীব, তন্দ্রা নিদ্রা কোনটাই তাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় জাগ্রত থাকেন কে? আল্লাহ। আর আমাদের দেশের মানুষের ভাবনা হলো এই, পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যা ছিল
মরে গিয়ে তা আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আমাদের দেশের মানুষের ধারণা হলো, কিছু মানুষের ব্রেলভি যারা, তাদের ধারণা হলো এমন, পীর সাহেব জীবিত থাকতে যা ছিল মরে যাওয়ার পরে আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এখন সে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখে। এই বিশ্বাস করে বলেই তো নির্বাচনের আগে শাহজালালের মাজারে গিয়ে মাথা ঝুঁকায়া পড়ে থাকে। যারা এটা করে তারা আমাদেরকে শিরকিয়াত শিখাবে না তো কি শিখাবে? কি শিখাবে তারা আমাদের? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকা কুল সামিউহুম আন তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদি বিযাহিরিম মিনাল কওল। আল্লাহ পাক বলেন, আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে বলে আমি তো তা জানি না। কে জানেন না? আল্লাহ জানে না যে আমার বান্দাকে কিছু করতে পারে, দিতে পারে, ক্ষমতা রাখে, এমন কেউ আছে বলে তো কে জানেন না? আল্লাহ জানেন। শিরকিয়াতের বুনিয়াদ হচ্ছে আন্দাজ এবং অনুমান। আন্দাজ এবং মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, এই মোমবাতির নাম দেওয়া হলো চিরন্তন। কি নাম দিল? চিরন্তন। চিরন্তন কি? চিরন্তন হলো সেই জিনিস যে জিনিসের কোনো শেষ নাই, যে জিনিস কখনো কি হবে না, শেষ হবে না। চিরন্তন নাম দিয়া সেখানে পুলিশের পাহারা দিয়া সেই মোমবাতিটাকে পাহারা দেওয়া হচ্ছে যেন নিভে না যায়। শুনতেছেন তো? নাম দেওয়া হলো কি? চিরন্তন। জ্বালানো হলো মোমবাতি। এই মোমবাতি যেন নিভে না যায় সেই মোমবাতিকে পাহারা দিচ্ছে পুলিশ। হঠাৎ করে দমকা হাওয়া এসে মুহূর্তের ভিতরে মোমবাতি নিভে গেল, উপর থেকে ধোঁয়া উঠছে। ওরা আবার ম্যাচ জ্বালিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ সেটাকে পূজা করবে তারা। এই মোমবাতি আমার কাছে মনে হয় এই মোমবাতিগুলো নিজেই নিভে গিয়ে চপেটাঘাত করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আরে গাধার দল, চিরন্তন আমি নই, চিরন্তন হচ্ছেন আল্লাহ। আল্লাহর চাইতে চিরন্তন পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার। যার কোনো ঘুম নাই, ক্ষয় নাই, লয় নাই, রাতের বেলা ডাকবে, শুনবেন কে? গভীর রাত্র কেউ জেগে নাই, পাশের স্ত্রী ঘুমানো, সন্তান ঘুমানো, আপনার কাছে পাপের কথা মনে করে চোখের পানি আসছে, আপনি বিছানা থেকে উঠে জায়নামাজে দাঁড়িয়ে কাঁদছেন, কেউ শুনতে পাবে না, আপনার কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ শুনতে পাবেন এবং মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে বলবেন, বান্দা কান্দিস কেন? কি হয়েছে? কি চাও? এই গভীর রাত্রে কান্দো কেন বিছানা ছেড়ে? বান্দা শুধু কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দা যখন কাঁদতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটা একটা করে প্রয়োজন মিটাতে থাকে। যেমন কোন সন্তান যখন কাঁদে তার কান্না বন্ধ করার জন্য মায়ের কৌশল হয়। কথা শুনতেছেন? সন্তানের কান্না বন্ধ করার জন্য যেমন একজন মা কৌশল অবলম্বন করে, কান্না বন্ধ করে দেওয়ার জন্য প্রথমে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে, এরপরেও সে কাঁদছে, দুধ খাওয়ানো বাদ দিয়ে এবার পুরো শরীর চেক আপ করছে, কোনো পিঁপড়া কামড় দিল কিনা, তারপরেও কাঁদছে, এরপরে তার দুধ খাওয়ানো বন্ধ করে দিয়ে আবার তার শরীরে হাত বুলাইয়ে দিচ্ছে, এরপরেও কাঁদছে, এরপরে তার নাভিতে স্যাপ দিচ্ছে, গরম ছেঁকা দিচ্ছে, পেটের ভিতরে ব্যথা করছে কিনা, তারপরেও কাঁদছে, কান খুঁজতেছে ভিতরে পিঁপড়া ঢুকলো কিনা, তারপরেও কাঁদছে। বান্দা কাঁদতে থাকে, মা তার সকল কৌশল অবলম্বন করে কান্না যেমন বন্ধ করার চেষ্টা করে। পাপী বান্দা যখন কাঁদতে থাকে আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে বান্দাকে বেগুনা বানানো পর্যন্ত সব কৌশল আল্লাহ পাক অবলম্বন করে। এটা যিনি করেন তিনি তন্দ্রা থাকেন, নিদ্রায় থাকেন, কখনো হতে গভীর রজনী, কেউ জেগে নাই, আমাবস্যার রাত, চরম অন্ধকার। এই চরমতম অন্ধকার রাতে
আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে পানির নিচে অন্ধকার নাকি আলো? পানির নিচে অন্ধকার না আলো? অন্ধকার। একে তো অমাবস্যার রাত, একটা অন্ধকার। 2 নাম্বার সূর্য নাই, অন্ধকার। এরপরে পানি, একটা অন্ধকার। এই সকল অন্ধকার ভেদ করে আটলান্টিক মহাসমুদ্রের তলদেশের যে সীমানা তার চাইতেও যদি গভীর হয়, সেখানে যদি একটা কালো পাথরের সাথে লাগানো কালো শ্যাওলার ভিতরে থাকা ছোট্ট একটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা যাবে না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট কালো পোকা যদি পেটের ব্যথায় চিৎকার মেরে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পোকাটাকে দেখতে পান এবং তার চিৎকারের আওয়াজ আর সাজিমের বসে শুনতে পান। তিনি কে? মাজারে আপনি গেলেন, পীর সাহেবের দরবারে, মাজারে, মাজারে আপনি গেলেন। মাজারে যাওয়ার পর পীর সাহেব একজন আসছে সৌদি আরব থেকে, সে এসে আরবিতে বলছে, পীর সাহেব আমারে দেন কিছু। আর একজন আসছে ইন্ডিয়া থেকে, সে এসে হিন্দিতে বলছে, পীর সাহেব আমারে দেন কিছু। আর একজন এসছে পাকিস্তান থেকে, সে এসে উর্দুতে বলছে, পীর সাহেব আমাকে দেন কিছু। আর একজন আসছে তুর্কিস্তান থেকে, সে এসে তুর্কি ভাষায় বলছে, পীর সাহেব আমাকে দেন কিছু। আর একজন এসেছে আমেরিকা থেকে, সে এসে ইংরেজিতে বলছে, পীর সাহেব আমাকে দেন কিছু। আর একজন এসেছে গুজরাট থেকে, আর একজন এসেছে মালয়েশিয়া থেকে, আর একজন এসেছে থাইল্যান্ড থেকে, সে এসে থাই ভাষায় বলছে, পীর সাহেব আমাকে দেন কিছু। আর একজন এসেছে মিশর থেকে, সে এসে তার ভাষায় বলছে, আমি পীর সাহেব আমাকে দেন কিছু। আপনার পীর পৃথিবীর সব মানুষের ভাষা বোঝে আর সদা জাগ্রত থেকে প্রয়োজন মিটাচ্ছে, এটা কি সম্ভব? এতটুকু কমন যদি আপনার মাথায় না থাকে, মাথা আছে কেন এটা তো চিন্তা করি। পৃথিবীর সব ভাষা কে বোঝেন? বোবার ভাষা কে বোঝেন? যে কথা বলতে পারে না তার ভাষা কে বোঝেন? দেখুন আমরা বিভক্ত হতে হতে কতদূর পর্যন্ত পৌঁছে গেছি। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। লক্ষ্য করেন প্রিয় ভাই, প্রথমে যেটা বলেছিলাম, যে ভাগ আমরা তৈরি করেছি, হাত বাধা নিয়ে আপনি দ্বন্দ্ব করছেন, আপনি হাত বাধা নিয়ে দ্বন্দ্ব করছেন। জবাব দেন, হাত নাভির উপরে বাধা আর বুকের উপরে বাধা নিয়ে উম্মার মধ্যে যে ফাটল তৈরি করলেন, আপনার হাতে যদি হ্যান্ডকাপ পরানো হয়, আপনি সে হাত বাঁধবেন কোথায়? কথা শুনতেছেন? ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি আপনার হাতে হ্যান্ডকাপ পরানো হয়, সে হাত আপনি কোথায় বাঁধবেন? আপনি নামাজ পড়ার সুন্নাত নফল নিয়ে তর্ক বিতর্ক করছেন। আল্লামা আজিজুল হক শাইখুল হাদিসের মতো যদি আপনাকে বলা হয় ওযুর পানি দেওয়া হবে না, আপনি নামাজ কয় রাকাত পড়বেন? তখন কি নিয়ে মারামারি করতে গিয়ে রোহামা উবাইনাহুম, একে অপরের ভালোবাসা থেকে আমরা দূরে সরে গিয়ে গোটা মুসলিম উম্মাহটাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছি। আমার প্রিয় মুসল্লি ভাইরা, যা মহা সত্য এবং যা সত্য তা যদি আমি আপনাদেরকে শুনিয়ে না দেই, তাহলে আমি যে দায়ী হয়ে থাকবো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। লক্ষ্য করুন, ছোট্ট একটি কথা বলে শেষ করি। ডক্টর শফিকুর রহমান নাম শুনেছেন? তিনি কে? বাংলাদেশ জামাত ইসলামীর আমির। ওনাকে গ্রেফতার করা হলো যখন, এই যে এখন যে মুক্ত আছে, এর আগে যে গ্রেফতার করা হলো। তিনি বলছেন, আমি টের পেলাম 10টার সময় যে আমাকে ভিতরে ঢোকানো হবে। আমি প্রস্তুত হয়ে পড়লাম, ব্যাগ গুছিয়ে ফেললাম। সারাদিন গেল, তারা আসলো না, কিন্তু আমার কাছে খবর আছে তারা আমাকে গ্রেফতার করবে। রাত 3টা বাজে যখন আমার বাসার সামনে পুলিশ আসলো, তখন দরজা আমি নিজে খুলে দিলাম। খুলে দেওয়ার পর যখন দেখলাম বিপুল সংখ্যক পুলিশ, আমি তাদেরকে দেখে বললাম, ডক্টর শফিকুর রহমান বলছেন, আমি তাদেরকে দেখে বললাম,
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সালাম দিয়ে বললাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বিনা দাওয়াতে আমার বাড়িতে অনেক মেহমান এসে গেছে, এত মেহমান আমার বাড়িতে রাখার মতো জায়গা আমার নাই, আপনারা কয়েকজন ভিতরে আসেন, বাকিগুলো রাস্তায় গিয়ে দাঁড়াবেন। ভিতরে আসলো কিছু অফিসার শ্রেণীর লোকেরা, ভিতরে আসলো। আসার পরে তিনি বললেন যে আমার 10 মিনিট সময় দিবেন, যদি আপনাদের 10 মিনিট হাতে থাকে আমাকে দিবেন, না হলে এখনই রেডি। ওনারা বললেন নামাজ পড়বেন? জি আমি নামাজ পড়বো। ঠিক আছে আপনি নামাজ পড়েন, আমরা আছি। তিনি নামাজ আদায় করলেন। এরপরে ব্যাগ গুছিয়ে যখন রওনা দিবে, তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করছে, স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। আপনি যে বললেন যে আমি প্রস্তুত আছি, আপনি টের পেলেন কেন? তখন তিনি সাবলীল ভাষায় বললেন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন যেহেতু করি, সেহেতু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। যারা চাই না তারা আমাদেরকে ধরবে, মারবে, আর ধরা আর মার খাওয়ার জন্য 365 দিন রেডি থাকি আমরা। কতদিন? 365 দিন রেডি থাকি। লক্ষ্য করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভাবতেন শুধুমাত্র ইবাদতের মধ্যে নিজে শামিল থেকে জান্নাত কামাই করব, পৃথিবীর কেউ রাসূলের শত্রু হতো না। আল্লাহ নবীর শত্রু কেউ হতো? একজন নবীর শত্রু হতো না। কারণ বড় বড় লিডার কাফের যারা, তারাই তাকে ফতোয়া দিয়েছে বিশ্বাসী আল আমিন মুস্তাফা, এর চাইতে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। রাসূল শত্রু হয়ে গেছেন, তখন শিরকের গোড়া উপড়ে ফেলতে চেয়েছেন। যখন আপনি এখন শিরকের গোড়া উপড়ে ফেলতে যাবেন, আপনার বিরুদ্ধে সব লোকেরা ফতোয়া দেবে। ওর আকীদা ঠিক নাই, ওর অমক ঠিক নাই, ওর প্যান্ট ঠিক নাই, ওর লুঙ্গি ঠিক নাই, ওর জামা ঠিক নাই, ওর টুপি ঠিক নাই, নানান রকমের ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। লক্ষ্য করুন, জমিন কার? পরিষ্কার করে জবাব দিবেন, জমিনটা কার? আইন চলবে কার? এটার সাথে আপনারা একমত? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, চান তো? জোরে বলেন আল্লাহু আকবার। যেদিন থেকে আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলবেন, সেদিন থেকে আপনার পাশের মুসল্লি আপনাকে বলবে, এতদিন তো ভালোই ছিলি, জামাত শিবিরে যোগ দিলি কবে? ঠিক না? আমি একজন হুজুরকে প্রশ্ন করেছি, আশেপাশে একজন আলেম মসজিদের ইমাম, প্রশ্ন করলাম যে প্রিয় ভাই, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার ভূমিকা কি? তিনি বলছেন যে ভাই আমি কোনো রাজনীতি করি না, আমি নিরপেক্ষ মানুষ। কি পেক্ষ মানুষ? এর পিছনে নামাজ হবে? শয়তান কি নিরপেক্ষ? যদি কেউ বলে আমি নিরপেক্ষ, শয়তানের চাইতেও খারাপ। বলছে আমি নিরপেক্ষ। তা আমি খুব মাথা ঠান্ডা করে তাকে বলছি, প্রিয় ভাই দেখুন আপনি একজন আলেম মানুষ, কথা একটু হুশ করে বলেন, নিরপেক্ষ? আপনি কি নিরপেক্ষ? ইসলামের কাজ করেন না? কয় হ্যাঁ করি। তাহলে দ্বীন কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কতটুকু? তখন তিনি বলছেন, ভাই দেখেন আপনি যেভাবে প্রশ্ন করছেন, দ্বীন কায়েম এটা আমি এসব করি না, এটা জামাত ইসলামের লোকেরা করে। কারণ একজন আলেমের মত হলে এরকম, যখন বলছি দ্বীন কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কি, তখন তিনি বলছেন, হুজুর ভাই আমি এসবগুলো করি না, এটা জামাত ইসলামের লোকেরা করে। আমি শুনে আশ্বস্ত হলাম এবং ভালো লাগলো এই যে একটা দলকে একজন মানুষ মনে করে ওই দলের লোকেরা ইসলাম প্রতিষ্ঠার কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে দেখে যদি কেউ সাক্ষ্য হয়, সাক্ষী হয় যে এই লোকটা দ্বীন কায়েমের আন্দোলন করে, এটার জন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কোরআন বলছে। সুবহানাল্লাহ। ছোটখাটো অপরাধ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। কোরআন থেকে দলিল ভিত্তিক আরো কিছু বলা যেত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের আন্দোলনে আমাদের এক থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ছোটখাটো মতভেদ ভুলে যাবেন, একে অন্যের সাথে দ্বন্দ্ব তৈরি করবেন না। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের জন্য কি হবেন? পশমী হবেন, নরম হয়ে যাবেন।